নমস্কার বন্ধুরা, আমি মৌ। প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমি রান্নার রেসিপি শেয়ার করি, কিন্তু আজকে শেয়ার করব নৈহাটির বড়মার মন্দিরের কিছু ভিডিও। অনেক দিন ধরেই মায়ের মন্দিরে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে ভগবান না চাইলে আমরা কিছুই করতে পারি না। আর আমরা শুনেছি শনি আর মঙ্গলবার ভীষণ ভিড় হয়, তাই গত শুক্রবার আমরা চলে গেছিলাম। কিন্তু শুক্রবার গিয়েও দেখছি প্রচণ্ড ভিড়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর আমরা এখানে 101 টাকার একটা ডালা নিয়ে নিয়েছি। অবশেষে মায়ের মন্দিরে ঢোকার সৌভাগ্য হলো। আর দেখো মায়ের মুখটা কি সুন্দর, কিন্তু ভিডিওটা আমরা তেমনভাবে তুলতে পারিনি, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর ওখানে পুলিশরা বারবার বকাবকি করছিল যারা মোবাইল নিয়ে ফটো তুলছিল, এই কারণে খুব সুন্দরভাবে ফটোটা তুলতে পারিনি। আর দেখো গঙ্গায় স্নান করে অনেকেই ডন্ডি কাটছে। যাদের মনোবাঞ্ছা থাকে কিংবা যাদের কোনো মানত করা থাকে, তারা এখানে কিন্তু গঙ্গায় স্নান করে ডন্ডি কাটে। আর এখানে দেখছো নৈহাটি বড়মার ফেরি সার্ভিস। এখান থেকে প্রচুর মানুষ প্রত্যেক দিন নদীর এপার থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে এপারে আসছে। আর রাস্তার ধারে তো প্রচুর দোকান বসেছে, তো সব দোকান তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। দেখো কিছু কিছু দোকান তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সবাই নৌকা থেকে নেমে কিভাবে যাচ্ছে মায়ের মন্দিরে, এই পথ থেকেও কিন্তু মায়ের মন্দিরে সোজা যাওয়া যায়। আমরা মায়ের পুজো দিয়ে গঙ্গার দিকে যাচ্ছিলাম, কারণ আমরা গঙ্গার জল নেব। আর সেই সময় যেতে যেতে আশেপাশের কিছু দোকানও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মায়ের মন্দির উদ্দেশ্য করে কত দোকান দিয়েছি, কত মানুষের রুজি রোজগার হচ্ছে। সত্যি খুব ভালো লাগে। মা সবাইকে ভালো রাখুক, এইটাই মায়ের কাছে প্রার্থনা করি। যারা গঙ্গার ওপারে থাকে তারা কিন্তু প্রত্যেকেই লঞ্চ থেকে নেমে চলে আসছে মন্দিরের দিকে পুজো দেবে বলে। আর এদিকে দেখো আমার বরমশাই হেঁটে চলেছে গঙ্গার দিকে। আমি আর ছেলে অনেকটা পেছনে পড়ে গেছি, যেহেতু আমরা ভিডিও শ্যুট করছিলাম সেই কারণে। আমরা যে সময় গঙ্গায় গেলাম সেই সময় কিন্তু ভাটা ছিল। গঙ্গায় যখন জোয়ার আসে ভীষণই ভালো লাগে দেখতে, আর সেই সময় জলটা খুব স্বচ্ছ থাকে। যাই হোক, ওখান থেকে একটা জার কিনে গঙ্গার জল নেব বলে ঠিক করলাম। আর আমার ছেলে এই গঙ্গার জলটা ভরছে। ও বলল, মা তোমার কাপড় ভিজে যাবে, তোমাকে গঙ্গায় নামতে হবে না। তাই ও সামান্য একটু নেমে গঙ্গার জলটা সামনের দিয়েই তুলছিল। আর এই গঙ্গার জল কিন্তু আমার প্রত্যেক দিনই লাগে, কারণ আমার ঘরে শিব ঠাকুর প্রতিষ্ঠিত করা। আর এই শিব ঠাকুরকে কিন্তু আমি প্রত্যেক দিন গঙ্গার জলে ভালো করে স্নান করিয়ে তারপর চন্দন বেটে বেলপাতা দিয়ে পুজো দিই। এখন গঙ্গার জলটা অনেকটাই ঘোলা দেখাচ্ছে, কিন্তু গঙ্গার জল ঘরে রেখে দিলে আস্তে আস্তে গঙ্গার জল পুরো স্বচ্ছ হয়ে যায়, একদম কাচের মতন পরিষ্কার হয়ে যায়। গঙ্গার থেকে ফিরে আসার সময় আবারও খানিকটা ভিডিও শ্যুট করলাম। দেখতে পাচ্ছ এখনও লাইনে কত ভিড়। সত্যি নৈহাটির বড়মা ভীষণ জাগ্রত। সকলের মনোবাঞ্ছা পূরণ হয় বলেই তো মায়ের কাছে সকলে আসে পুজো দিতে। যেহেতু আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম পুজোর উদ্দেশ্যে উপোস করে, তাই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তাই পুজোর শেষে আমরা সকলে মিলে গরম গরম হিঙের কচুরি খেলাম। কে কে বড়মার মন্দির দর্শন করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি আমি যতটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি তোমাদের ভালো লেগেছে।